হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন যে ঘাসগুলোর মতো দেখা যাচ্ছে, ওপরে ফুল অনেকটা কাশবনের মতো। আসলে এটা হচ্ছে আমি জানলাম যে আখ। অ্যা আখের নামটা অবশ্য আমার মনে নাই। কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। তবে আখটা কিন্তু অনেক সুন্দর। আর কথা বলতে, বলতে চলে আসলাম ঝিনাইদহ এবং ওই পাশে হচ্ছে ঝিনাইদহ টার্মিনাল। তো যাব হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়। তো অচেনা একটা জায়গা, অচেনা একটা শহর। তো প্রথমে মানে সামনে আসার পরে আসলে একটা ব্রিজ। তো ব্রিজটা পার হইলাম। হওয়ার পরে এই সাইডে দেখলাম যে অনেক সরকারি, প্রশাসনিক এবং স্কুল কলেজের ভবন আছে। যদিও ওটা অনেক শর্ট করে আছে। ঝিনাইদহ পৌরসভার ভিতরে আসলাম। ঝিনাইদহ পৌরসভার ভিতরে আছি। আর এটা হচ্ছে ঝিনাইদহ সদর থানা। ঝিনাইদহ সদর থানার সামনে থেকে চলে গেলাম। আর বললামই তো কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে ঝিনাইদহ জেলার পায়রা চত্বর। তো এই পায়রা চত্বর, পায়রা বন্দর, এটা হচ্ছে আমরা আগের একটা ভিডিওতে দেখিয়েছি, ইউটিউবে অবশ্যই আছে, দেখবেন সেটা। তো ঝিনাইদহতে আছে দেখলাম পায়রা চত্বর আরেকটা, ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ। তো অনেক বড় একটা কলেজ এবং ক্যাম্পাসও এটা মনে হয় দুই জায়গায় আছে। অর্থাৎ আরেক জায়গাতে আমি একটা ক্যাম্পাস লক্ষ্য করলাম। এবং ঝিনাইদহ শহরটা আসলে আমাদের যশোর শহরের মতো না। তো যশোর, তো যশোর ইজ দ্য বেস্ট। তো যেহেতু নিজের শহর বলে গর্ব করে বলার কিছু না, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হল, তো সেই জায়গায় এবং একটি বিয়ের গাড়ি দেখতে পারলাম ঝিনাইদহতে। তো এই রাস্তাতে আমি আগে একবার আসছি, অর্থাৎ মহেশপুর যে কোচ্চাদপুর যাওয়ার যে রাস্তা, অর্থাৎ এখান থেকে দেখতে পারবেন যে মুজিবনগর, চুয়াডাঙ্গা। আসলে চুয়াডাঙ্গাতেও গেছি। তো এটা হচ্ছে সেকেন্ড টাইম আসলাম। আজকে গাড়ি না, কালেক্টরি জামে মসজিদ ঝিনাইদহ। তো আজকে আসছি বাসে এবং আসলাম পুলিশ সুপারের কার্যালয়। তো এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক অনেক সুন্দর একটা জায়গা এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কিন্তু চলে আসছি এবং চলে যাব সিধা ভিতরে। তো রিক্সা নিয়েই চলে গেছি। যাই হোক, কোনো ব্যাপার না। তো কাজকাম শেষ করে আবার ব্যাক করতেছি এবং পায়রা চত্বরের পরে এই জায়গাটাতে আমি আরো আগে একবার আসছি এবং রিক্সাওয়ালা মামা আমার এই সাইড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু আমি বললাম যে আমি তো এই সাইড দিয়ে আসছি, আপনি আমার এই সাইড দিয়ে নিয়ে চলেন। তো এই সাইড থেকে আবার ঘোরাইলো এবং এই সাইডের দিকে যাইলো। জানি না ওই রাস্তাতে যাওয়া যায় কিনা, তারপরেও যেহেতু আমি ফার্স্ট টাইম নতুন, সেহেতু ওই রাস্তাতে যাওয়া ঠিক মনে করি না, এই জন্য ওই রাস্তাতে গেলাম না, এই রাস্তাতে চলে আসলাম। অবশ্যই ওই রাস্তাতে যাওয়া যায় কিনা এটা জানাইবেন যদি কেউ ওই এলাকা থেকে ভিডিওটা দেখেন। এবং ভিডিওটা অনেক লং করার চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু আসলে ভাবি নাই যে লং ভিডিও করবে, এটা শর্ট রিল নিচ্ছিলাম। কিন্তু এই রিলটাকে আসলে পুরোপুরি একটা ভিডিও হিসাবে দেখাই দিলাম। এবং অচেনা রাস্তাতে আসলে কখনোই যাওয়া ঠিক না বা উচিত না, এই জন্য যায় নাই। তো এই হচ্ছে ঝিনাইদহ পৌরসভা যে গেট, ছোট্ট একটা গেট। আমাদের বেনাপোল পৌরসভার গেট অনেক বড় এবং যশোর পৌরসভার গেটটা অনেক বড়। তো সেক্ষেত্রে এগুলো অনেক ছোট এবং শহরটাও বড় মোটামুটি, কিন্তু আমাদের যশোর শহর থেকে অনেকটাই ছোট। তো এই সাইডে আসলে কিছু কিছু জায়গা অনেক সুন্দর এবং ভালো লাগার মতো। আর যেহেতু ঘোরার মতো কোনো পরিবেশ বা অবস্থা নিয়ে যায়নি, এই জন্য ঘোরাঘুরিও করতে পারি নাই। তো যতটুকু মানে দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করলাম। এবং আসলে আস্তে আস্তে এটা দেখলাম যে হচ্ছে কালিমার পতাকা উঠতেছে। যাই হোক, সারা বাংলাদেশে মুসলিম অ্যালার্ট আছে, মুসলিম ভাইদেরকে অনেক ধন্যবাদ। তো এই সেই ব্রিজের ওপরে আবারও চলে আসছি। অল্প সময়ের ভিতরে আমি টার্মিনালে চলে যাব এবং ব্রিজটা মোটামুটি অনেক বড় এবং দুই সাইডে দুইটা ব্রিজ। এটা হচ্ছে আমি এখান থেকে লক্ষ্য করলাম এবং আপনাদেরকেও একটু দেখাই দিলাম। তো